আগুনের ধর্ম সবাইকে জ্বালিয়ে দেওয়া। যখন সে আগুনের সাক্ষাৎ হয় প্রেমিক নবী ইব্রাহিমের সাথে, প্যার সে কহো সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। যখন প্রেমিক ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হয়, আগুন নিজের ধর্ম পাল্টিয়ে দেয়, নিয়ম পাল্টিয়ে দেয়, স্টাইল পাল্টিয়ে দেয়। আগুন বলে, আমি যার এসেছেন তিনিও তো তার। মোহাব্বতের আওয়াজে সুবহানাল্লাহ। আমি আগুন যার এসেছে আমার মাঝে যিনি, তিনিও তো তার। খাবার খেলে হজম হওয়াটা স্বাভাবিক, নির্দিষ্ট সময় যাওয়ার পরে প্রত্যেকটা খাবার কি হয়ে যায়? হজম হয়ে যায়। কিন্তু যখন ইউনুস নবী মাছের পেটে, আচ্ছা সুবহানাল্লাহ করে যাইয়া কইেন, এখানে আর কইেন না, অনেক কষ্ট হয়ে যাবে আপনাদের। তাই দেখি আর একটু আস্তে করে বলেন এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। এখন না বোঝা যাচ্ছে যে রবের বান্দারা বসে আছে, কথা বলেন ঠিক কিনা? ইউনুস নবীকে মাছে আপন করে নিয়েছে। প্রত্যেক দিনের মতো সেই মাছের পাকযন্ত্র হজম করার জন্য আক্রমণ করছে, প্রস্তুত। ইউনুস নবীর চেহারায় কোনো টেনশন নাই। ইউনুস নবী, আপনি আছেন মাছের পেটে, মাছ আছে সাগরের পেটে। আর আপনারা জানেন মাছ যত বড় হয় সেই মাছ পানির তত। আমাকে একটু উত্তর দিতে সহযোগিতা করতে হবে। মাছ যত বড় হয় সেই মাছ তত পানির। যেই মাছ ইউনুস নবীর মতো একজন লম্বা মানুষকে গিলতে পারে, সেই মাছ কত বড়? মাছ যত বড় পানি তত গভীরে। আর আপনারা জানেন পানির যারা পুকুরে গোসল করছেন, নদীতে গোসল করছেন, বন্ধু দুষ্টামি করে সিবা ধরছে যাদেরকে, তারা জানে একটা সীমা পার হয়ে গেলে পানি কানকে চাপ দেয়। আপনি যদি ডুব দিয়া ঘাটের নিচ দিয়ে মাছ ধরতে যান, দেখবেন পানি আপনাকে চাপবে। মাত্র ৩-৪ হাত নিচে যান, পানি আপনাকে চাপবে। কিছুদিন আগে আপনারা শুনেছেন আটলান্টিক মহাসাগরে XYZ যে কোনো একটা কারণে পানির চাপে ধ্বংস হয়ে গেছে। জোরে বলি, জোরে বলি। সাবমেরিন পানির নিচে চলে সত্য, কিন্তু তার একটা লিমিট আছে, লিমিটের বাইরে যাওয়া যাবে। পানি এমনি নরম মনে হয়, হালকা মনে হয়, পানি যদি আপন রূপ দেখানো শুরু করে কিয়ামত বানাই ফেলে। জোরে বলি না রে ভাইয়া। পানির ধাক্কা যারা খাইছে, স্পিড বোট উঠলে তারা বুঝতে পারে ধাক্কা কারে বলে। এমনি নরম, যখন ঢেউয়ের সাথে ধাক্কা লাগে তখন বোঝা যায় যে পানির ধাক্কা কি জিনিস। ইউনুস পয়গম্বরকে মাছে গিললো, মাছ চলে গেল সাগরের পেটে। সাগরের এখন যখন সব দিক থেকে চাপ দেয়, সবাই বলে যে খায়ালামু খায়ালামু। ইউনুস নবী বলে যে আই হ্যাভ নো টেনশন, আই হ্যাভ নো টেনশন। টেনশন আমার নাই, টেনশন তোর। হজম শক্তি বলে এখনই তোমাকে শুরু করব। কর সুবহানাল্লাহ বলেন না রে। কর। অ্যাক্টিভ হলো যন্ত্র, কাজ তো কিছু হয় না। এবার হজম যন্ত্র জিজ্ঞেস করে ইউনুস নবীরে, মাছকে কারে খাইলি? তুই খাইলি কারে? তুই খাওয়ার পরে তো আমার হজম, আমরা খাওয়ার পরে তো পেটের কাজ। তুই খাইলি কারে? আমি যা পাইছি তা খাইছি। আজকে ভুল খাইয়া লাইছস। সুবহানাল্লাহ বলি। জানেন আপনারা, আমি শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি। আজকে ভুল খেয়ে ফেলছি, হজম হয় না। ইউনুস নবী যতদিন মাছের পেটে ছিল, ওই মাছটা একটা লোকমা আর কিছু খাইতেই পারে নাই।
আমি শুনি নাই, আরো জোরে বলতে হবে। ইউনূস পয়গম্বর যতদিন, যত সময়, যত ঘন্টা, যত মিনিট ওই মাছের পেটে আরাম করেছেন, ওই মাছ ততদিন, তত ঘন্টা, তত মিনিট নতুন করে আর কিছু খাবার আগ্রহ তার জাগেনি। আর একটু জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ। জগৎ বলে এটা কিভাবে সম্ভব? হজম হয়ে যাওয়াটাই তো স্বাভাবিক, পুড়ে যাওয়াটাই তো স্বাভাবিক। রব্বুল আলামিন বলে এটাই তো বান্দা তোদেরকে দেখাতে চাই, শিখাতে চাই। কিসের মগ্নে পাগল হচ্ছিস? কোন সম্পদের নেশায় আজকে ভাই ভাইয়ের চেহারার দিকে তাকাচ্ছিস না? কোন দেওয়ালের কারণে, কোন জমির কারণে, কোন রুমের কারণে আজকে এক ভাই আরেক ভাইয়ের বিপক্ষে মামলা দিচ্ছিস রে বান্দা? কিসের পিছনে তুই দৌড়াচ্ছিস? বান্দারে দেখ না, ইউনূস নবীকে আমার প্রেমিক ছিল, আমি তাকে হজম হতে দিই নাই মাছের পেটের মধ্যে। দেখ না ইব্রাহিম নবীর জীবনীর দিকে, আগুনের ধর্ম পর্যন্ত পাল্টাই দিয়েছি ইব্রাহিমের কারণে, ইব্রাহিমের কারণে, ইব্রাহিমের কারণে। বান্দারে দৌড়িস না তাদের পিছনে যারা তোকে ছেড়ে দিবে, দৌড়া আমি রবের পিছনে। কারণ পৃথিবী যখন তোকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে এক কবরস্থানের দিকে অন্ধকার মাটির করে যখন তোকে রেখে আসবে, আপনরা হাত ছেড়ে দিবে, বউ হাত ছেড়ে দিবে, স্বামী হাত ছেড়ে দিবে, ভাই হাত ছেড়ে দিবে, সন্তান হাত ছেড়ে দিবে, স্ত্রী হাত ছেড়ে দিবে, মা হাত ছেড়ে দিবে, না পারতেও বাপ হাতটা ছেড়ে দিবে। বান্দা মনে রাখিস, তখন আমি রবের রহমতে তোকে বরণ করবে, আমি রবের রহমতে তোকে বরণ করবে। বান্দারে আমি আল্লাহ একবারও বলি নাই আমাকে রাজি কর চাকরি ছেড়ে দে, আমি আল্লাহ একবারও বলি নাই আমাকে রাজি করতে গিয়ে ব্যবসা ছেড়ে দে, আমি আল্লাহ একবারও বলি নাই আমার সাথে আমাকে পাওয়ার জন্য বিবাহ ছেড়ে দে, আমি আল্লাহ তা একবারও বলি নাই। বান্দারে তোর খাবার দরকার, খাবারটা আমি রবই ব্যবস্থা করে দিব, সুবহানাল্লাহ। তোর জীবনের সাথী দরকার, তোর স্ত্রীর ব্যবস্থা আমি করে দিব। বান্দারে নিজে থেকে সিদ্ধান্ত নিস না, আমি রবের হুকুমের একটু অপেক্ষা কর না, আমি রবের হুকুমের একটু অপেক্ষা কর না। ও বান্দারে তোর রিজিকের কি দরকার, কতটুক দরকার, কিভাবে দরকার, কোনটা তোর দেহের জন্য ভালো হবে, কোনটা খারাপ হবে, কোনটা তোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আযাবের কারণ হবে, কোন সম্পত্তি তুই জানিস না, আমি তো জানি। বান্দা ছেড়ে দে না, তোর সকালটা আমি রবের নামে, দুপুরটা আমার নামে, আসরটা আমার নামে, মাগরিবটা আমার নামে, সন্ধ্যাটা আমার নামে, রাতটা আমার নামে করে দে না বান্দা, করে দে না একবার। তুই শুধু দুনিয়াতে আমি রবের হয়ে যা, হাসরে আমি রহমান তোর হয়ে যাব, তোর হয়ে যাব, তোর হয়ে যাব। জাহান্নামে